একীভূতকরণের তালিকায় থাকা দুর্বল ৫ ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ার বাজেয়াপ্ত করা হবে। শেয়ারের বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। বর্তমান সরকারের সময়ে পুনর্গঠন করা ৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদও বাতিল করা হবে। এমন সবই সিদ্ধান্ত আসছে ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে। এমন সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে একীভূত করার সরকারি উদ্যোগের বিপরীতমুখী অবস্থানে রয়েছে ব্যাংকটির সাবেক উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যানরা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেছেন তারা। টু টেক ওভার দিস ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আমাদেরকে সহযোগিতা তো করতেই হবে। যে কোনো ব্যাংকে বেঁচে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এটা। একই অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংকও। অথচ খেলাপি ঋণের হার সোশ্যাল ইসলামী ব্যাংকের ৬২.৩% এবং এক্সিম ব্যাংকে ৪৮.২%। এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে মূলধনও জোগাড় চান তারা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে আয়োজিত শুনানিতে অংশ নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য আরও ২ বছরের সময় চেয়েছে এক্সিম ব্যাংক। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য, একীভূতকরণের খসড়া প্রায় চূড়ান্ত। শুরুতে ছোট আমানতকারীদের টাকা আগে পরিশোধ করা হবে। যদি ব্যাংক বলে যে আমরা বাংলাদেশ ব্যাংক আমাদেরকে আর্থিক সহায়তা না দিলেও আমরা নিজেরা উদ্যোক্তারা যারা আছে নতুন করে ক্যাপিটাল ইনজেক্ট করব এবং এর মাধ্যমে আমরা ঘুরে দাঁড়াবো, অবশ্যই ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এখন তারা ওই ইনিশিয়েটিভটা কী নেয় এবং তারা কী প্রস্তাবনা আমাদের কাছে দেয় সেটার উপর নির্ভর করবে যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে অর্থনীতিবিদরা মনে করেন, সাধারণ আমানতকারীদের অর্থ সম্পূর্ণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি আশাব্যঞ্জক হলেও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের নামমাত্র মূল্য হলেও শেয়ার দেওয়ার প্রস্তাবটি নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হতে পারে। তাহলে মূলধন সংরক্ষণের যে স্ট্যান্ডার্ড যে লেভেলটা, সেটা কিন্তু বাংলাদেশের ব্যাংকিং খাত অনেক আগে থেকেই সে পিছিয়ে রয়েছে। সুতরাং মূলধন, যেখানে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে রয়েছে, সেখানে ব্যাংকগুলো থেকে আপনি বিনিয়োগেরও এখন আশা করতে পারছেন না, ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারছে না। এশীয় উন্নয়ন ব্যাংকের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এশিয়ার সর্বোচ্চ খেলাপি ঋণের হার বাংলাদেশে, যেখানে ২০২৪ সালে মোট ঋণের ২০.২% খেলাপি ঋণ রয়েছে। শাহিনুর ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।